মজলিসে একজন জিনাকার আছে, ওই জিনাকার যদি না উঠে যায় আমি আল্লাহ মিশরের জমিনে দৃষ্টি দেব না। পয়গম্বর ঘোষণা করে দিলেন, কে আছো জিনাকার, ওঠো ওঠো ওঠো। তুমি যদি না ওঠো আল্লাহ দৃষ্টি দেবেন না, আর যদি একান্তই উঠতে না চাও তোমাকে আল্লাহ চিহ্নিত করে দেবেন। জিনাকারের ভিতরে খবর হয়ে গেছে, কি করব, কেউ তো আমাকে চেনে না, কেউ আমাকে জানে না। সবাই জানে আমার চেয়ে ভালো মানুষ এলাকার মধ্যে নাই। শান্তির হাট বাজারে গেলে বড় চেয়ারটা ছেড়ে আমাকে বসতে দিত। এলাকার শ্রেষ্ঠ সন্তান হিসেবে কতবার ফুলের মালা গলায় পড়লাম, কিন্তু এখন যদি না উঠি তাও তো চিহ্নিত করে দেওয়া হবে। আর যদি উঠি সবাই আমাকে থুথু মারবে, জিল্লতি দেবে, জেনে যাবে আমি কত বড় খারাপ। মানুষ জানে না, মানুষ জানবার আগে পরকালে দুনিয়ায় জিল্লতি পাবার আগে আল্লাহর দরবারে খাস দিলে তওবা করো। জিনাকার চিন্তা করলো, আমি যদি উঠে যাই সবাই থুতু মারবে, মারুক, জিল্লতি দেবে দিক, এরপর আমি অন্য একটা জায়গায় চলে যাব যেখানে আমাকে কেউ চিনবে না। কিন্তু ওখানে যাওয়ার পরেও যদি আল্লাহ বলেন, ওরে জিনাকার এটাও আমার জমিন, আমার জমিনে থাকতে পারবি না, তখন আমি কই যাব? এর থেকে কারো কাছে যাওয়ার দরকার নাই। আমার সম্পর্কটা আমি আল্লাহর সঙ্গে কানেকশনটা লাগাইয়া দিই। আল্লাহর সঙ্গে কানেকশন লাগাইয়া দিছে, মিশরের জমিনে জুব জুব করে বৃষ্টি পড়া শুরু হইয়া গেছে। পয়গম্বর ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি বলছেন জিনাকার না উঠলে তো বৃষ্টি দেবেন না, কোনো বৃষ্টি তো পড়তে দেখলেন না রে আল্লাহ। কি বলে, কোন জিনাকার তো উঠতে দেখলাম না রে আল্লাহ, কোন মানুষ তো উঠতে দেখলাম না, বৃষ্টি কেন দিলেন? আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। ওরে পয়গম্বর, সন্তান যদি মা বাবার সঙ্গে অন্যায় করে, মা বাবা সন্তানকে ঘর থেকে বের করে দেন, অথবা সন্তান রাগ হয়ে ঘর থেকে বের হইয়া যায়, বাইরে গিয়া বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলায় লিপ্ত হইয়া যায়, তখন মনে করে এরাই তো আমার আপন। কারণ বন্ধু বান্ধবের আড্ডায় মিথ্যা বলা যায়, হাসি তামসা করা যায়, লেখাপড়ার চাপ নাই, এখানে গালাগালিও করা যায়, মারামারিও করা যায়, এরাই আমার আপন। যখন সন্ধ্যা হয়ে যায়, সন্তান যখন দেখে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে, চারদিক থেকে অন্ধকার নেমে আসতেছে, একটু পরেই জঙ্গল থেকে হিংস্র প্রাণী বের হয়ে আসবে, এই সময় আমাকে কেউ জায়গা দিল না, যার যার বাড়িতে চেয়ে চলে গেল। তখন সন্তান চিন্তা করে, না আমি ভুল, এরা আসলে আমার কেউ আপন না, আমার আপন ওই মা বাবা, ফিরে যদি যেতে হয় মা বাবার ঘরেই ফিরে যাওয়া লাগবে। এই চিন্তা করে সন্তান আর দেরি করে না, বাড়িতে চলে যায়। সন্ধ্যাও হয়ে গেছে, দরজায় হাত লাগায়া ধাক্কা দিছে, দেখে দরজাটা ভেতর থেকে লাগানো। সন্তান একটা চিৎকার দিছে, মা দরজা খোলো, আমি আসছি, ঘরে ঢুকবো। ভিতর থেকে মা বলে, দরজা খোলা হবে না, এ সন্তান তোর মতো সন্তান দরকার নাই। এ বাবা, তুই যখন সকালে বের হয়ে গেছো, তোর জন্য নাস্তা নিয়ে অপেক্ষা করছি রে বাবা, তোর সকালে পাই নাই, আমি মাও খাই নাই, দুপুরে তোর বাবার আমি তোর জন্য খানা নিয়ে অপেক্ষা করছি রে বাবা।
এরপরেও তুই আসিস নাই, দুপুরে আমিও খাই নাই, তোর বাবাও খান নাই। আসরের পর আমার আর মনটা ভালো লাগে না, তোর বাবাকে ডাক দিলাম, ও স্বামী এতক্ষণ তো সন্তান আসার অপেক্ষা করলাম, সন্তান যেহেতু আসে না, চলেন একটু বাইরে যান, খুঁজে দেখেন আমার সন্তান কোথায়। ওরে বাবা, তোর বাবা বাইরে নেমে একবার ডান দিকে দৌড় দেন আর একবার বাম দিকে দৌড় দেন আর ডাকেন, এ বাবা কই গেলি, আয় আয়। তোর মনে কত কষ্ট, আমি বাবাকে বল, তোর কি লাগবে আমাকে বল। আর আমি দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদছি আর মনে মনে ভাবছি, রে বাবা একবার যদি এসে আমাকে মা বলে ডাক দিতি, আর যদি বলতি মা ভুল হইছে আর করব না, আমি মা তোকে আসলে জড়াইয়া নিতাম। কিন্তু বাবা তোর জন্য আমি সকালে অপেক্ষা করছি, পাই নাই, জোহরে দুপুরে অপেক্ষা করছি, পাই নাই, বিকালে বাইরে নেমেও পাইলাম না। তোর মতো সন্তান দরকার নাই, যা যা, তোর জন্য দরজা খোলা হবে না। সন্তান বুঝে গেছে এভাবে হবে না, একেবারে জড়সড় হইয়া দরজার সামনে বসে গেছে। সন্তান বুঝে গেছে আমার ছোট হওয়া লাগবে, 2 ফোঁটা চোখের পানি ছাড়া লাগবে, কারণ আমি জানি আমার মা আমার চোখের পানি সহ্য করতে পারবে না। সন্তান একেবারে জড়সড় হয়ে বসে গেছে, নিজেকে দুর্বল বানিয়ে ফেলেছে, একদম অসহায়, 2 চোখ দিয়া পানি ছেড়ে দিছে। আহা, মায়া লাগাইছে অন্তরে, মায়া দিয়া বড় অনুনয় বিনয় করে দরজায় ছোট্ট ছোট্ট করে নক করে বলো, মা মাগো দরজাটা খোলো, মা ও মা আমি ভুল করছি আর করবো না, ওরে মাগো দরজা যদি না খোলো আমি দরজা ছেড়ে যাব না। ও মা আমি বুঝি নাই আর ভুল করব না, তোমরা আমাকে মারলেও তোমরাই আমার মা বাবা, ও মা না খাওয়াইয়া রাখলেও তোমরাই আমার মা বাবা, ও মা আমার পোশাক আদি না দিলেও তোমরাই আমার মা বাবা, ঘরের মধ্যে আটকাইয়া রাখলেও তোমরাই আমার মা বাবা। ও মা বুঝি নাই ওরা যে আমার আপন না, আমি অল্প সময়ের খেলার আনন্দে সব ভুলে গিয়েছিলাম। ও মা দরজা যদি না খুলো চারিদিক থেকে অন্ধকার নেমে আসে, হিংস্র প্রাণী বেরিয়ে আসবে। ও মা তুমি দরজা না খুললে আমাকে হিংস্র প্রাণী নিয়ে যাবে, আমাকে যদি নিয়ে যায় তোমাকে কে মা বলে ডাকবে? মার সহ্য করতে পারেন না, একটা দৌড় দিয়ে দরজাটা খুলে সন্তানকে আসলে জড়ায় নেন। আহা, কপালে চুমু খান, মাথায় চুমু খান, আর নিজ হাতে মা সন্তানের গায়ে লেগে থাকা সারাদিনের ধুলাবালুগুলা নিজ হাত দিয়া পরিষ্কার করে দিতেছেন। আর মাও কাঁদে, সন্তানও কাঁদে। মা বলে, ওরে বাবা কি শুনাইলি, তোকে পাইয়া